হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নূহ, তুমি নৌকা প্রস্তুত করো। হে নূহ, তুমি নৌকা প্রস্তুত করার পরে ওই নৌকায় তোমার সঙ্গীদেরকে নিয়ে পৃথিবী জমিন ভ্রমণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নৌকা প্রস্তুত করা হলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের সহযোগিতায় নৌকা প্রস্তুত করা হলো। এরপরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসলেন, আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে, মহাপ্লাবন হয়ে যাবে। পৃথিবীতে এমন প্লাবন আর কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত এমন কোনোদিন প্লাবন হবে না, এত বড় প্লাবন। মানুষগুলো, কিছু মানুষ বিশ্বাস করলো, আবার কিছু মানুষ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করলো তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আসলো। এরপরে কিছু মানুষ এমনও ছিল যারা বিশ্বাস করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে নূহ, তোমার যে অনুসারী আছে, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নৌকা ছেড়ে দাও, নৌকা ছেড়ে দাও। একদিন দুই দিন নয়, 40টি দিন পর্যন্ত নৌকা চললো। কতদিন? 40টি দিন পর্যন্ত নৌকা চলার পর, 40টা দিন পর্যন্ত যে নৌকা চলল, এই নৌকা চলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ঢেউ দিলেন, ওই ঢেউগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মানুষদেরকে জানিয়ে দিলেন 50 হাত পর্যন্ত একটা ঢেউ আসে। 50 হাত পর্যন্ত এক একটা ঢেউ আসে। ওই ঢেউকে অপেক্ষা করে কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে না, পিছের দিকে অগ্রসর হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, হে হে আমার সন্তানরা, তোমরা এই নৌকায় ওঠো। তখন সন্তানরা বলছিল, আমরা কোনো পাহাড়ের পাদদেশে গিয়ে আমরা লুকিয়ে যাব, এই ঢেউ আমাদেরকে কিছুই করতে পারবে না। 40 দিন পর্যন্ত এরকম করে নৌকাটা চলতে লাগলো। নৌকা চলল। কোন কাফের দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, সব কিছু তলিয়ে গেল। 40টা দিন পর্যন্ত আল্লাহ পাকের জমিনটা, এমনকি কাবা ঘর পর্যন্ত পানির ভিতরে এরকম তলিয়ে ছিল, পানির নিচে ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু স্থান হলো কাবা শরীফ, উঁচু জায়গায় হলো কাবা। সেই কাবা শরীফ পর্যন্ত পানির মধ্যে ছিল। এত পরিমাণ পানি হলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 40টা দিন শেষ হলো। যদি পাহাড়ের পাশে ওই নৌকাটা এসে, যেই নৌকায় 40 দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, 40টা দিন পরে যদি পাহাড়ের পাশে এসে নৌকাটা থামলো, মহাপ্লাবন শেষ হয়ে গেল। আস্তে আস্তে করে পানি কমতে শুরু করলো। যেই দিন মহাপ্লাবন শেষ হয়ে যদি পাহাড়ের পাশে নৌকাটা থামলো, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ নৌকাটা থেমে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষদেরকে বাড়ির আশেপাশে সহ বিভিন্ন জায়গায় বলেছিলেন যে মহাপ্লাবন আসবে। হাদিস শরীফের মধ্যে ঘটনাটি আসছে। একজন মহিলা তিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছিলেন, যখন মহাপ্লাবন শুরু হয়ে যাবে, বন্যা যখন শুরু হয়ে যাবে, তখন তুমি আমাকে একটু ডাক দিয়ে তোমার নৌকায় নিয়ে যাইও। সুবহানাল্লাহ বলেন। তোমার নৌকায় আমাকে একটু ঠাঁই দিও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
বলে গিয়েছিলেন সেই মহিলার কথা। সেই মহিলাকে আর নিতে মনে ছিল না। মহাপ্লাবন তো শুরু হয়ে গেছে, মহাপ্লাবন চলতেছে। 40 দিন যাওয়ার পরে নৌকা যখন থামছে যদি পাহাড়ের পাশে, তখন ওই মহিলার কথা মনে পড়েছিল। ওই যে এক বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, সন্তান সন্ততি কেউ নাই। বৃদ্ধা মহিলা একটি বাড়ির মধ্যে থাকে। ওই মহিলা আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছিলেন। আয় হায়, আমি এতদিন পর্যন্ত তাকে আমি খোঁজ করতে পারি নাই, কারণ মহাপ্লাবন ছিল। আজকে আমার যখন মনে পড়েছে ওই মহিলার কথা, মহিলার বাড়ি যাইয়া মহিলার খবর নেওয়া আমার দরকার। খবর নিলেন। যখন বাড়ির ভিতরে ঢুকলেন, মহিলা দেখে তাকে বললেন, তুমি আমাকে নিতে এসেছো? বন্যা কি এখনই শুরু হবে? মহাপ্লাবন এখনই কি শুরু হবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। আয় হায়, 40টা দিন পর্যন্ত এইরকম মহাপ্লাবন হলো, কোনো মানুষ, কোনো কাফের দুনিয়ায় বেঁচে নাই। 50 হাত উপরে, এরকম করে 50 হাত উপরে ঢেউ আসলো, কেউ বেঁচে নাই। কি বলে এই মহিলা বলতেছে এখন মহাপ্লাবন কি শুরু হবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহাপ্লাবন শেষ হয়ে গেল। মহিলার বাড়িতে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন। ডাক দেওয়ার পরে মহিলা তাড়াহুড়া করে তার সামান নিয়ে নৌকায় উঠবে। এই সামান আনার জন্য বাড়ির মধ্যে গেলেন। বললেন, হে মা, আপনাকে মাল সামান আনার প্রয়োজন নাই, মহাপ্লাবন তো শেষ হয়ে গেছে, সমস্ত কাফের গুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে এই পৃথিবীর জমিনে আপনার বিটা বাড়ি সহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহ পাকের কুদরত। এই কুদরত দেখেছেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সব ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে কোনো জায়গা বাকি নাই যেই জায়গায় পানি হয় নাই, কিন্তু কুদরতি ভাবে এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন তার ভিটা বাড়ি সহ। সুবহানাল্লাহ বলেন।